শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই ওই ঘট বসাতে হয়, তো একটু পুজো দেওয়ার তাড়াহুড়ো থাকে, একটু সব কিছু ক্লিন টিন করে তারপরে পুজোটা দিতে হয়। তো চান টান করার আগে সব বাসি কাজ করে তারপর চান টান করে যে চলে এসেছি পুজো দিতে। তো ওরাও পারবে, কিন্তু মানে সেরকম না, গুছিয়ে দিতে পারে না বৃহস্পতিবার শনিবারে। তো শনিবার আর বৃহস্পতিবারটা বেশিরভাগ আমিই দেওয়ার চেষ্টা করি, আর এখন তো স্কুল চালু হয়ে গেছে, তো আমিই দিই পুজোটা। তো পুজো টুজো কমপ্লিট, এখন রান্নাবান্নার পালা। তো মাছ টাছ তো ধুয়ে টুয়ে সবজি কেটে তারপর গিয়েছিলাম পুজো টুজো করে, চান টান করে, মানে চান টান করে পুজো টুজো করে আসলাম, উল্টোই বলছি। তো একটু গুছিয়ে রেখে গেলে পরে জলদি জলদি হয়ে যায় রান্নাটা। তো আজকে রান্না করব সব সবজি দিয়ে, ছোটো মাছ দিয়ে চচ্চড়া, আর একটা ইলিশ মাছের লেজা আছে, সেটা দিয়ে ভাবছি ভর্তা বানাবো। অনেক নাম শুনেছি ইলিশ মাছের লেজার ভর্তা। আর ডাল করবো বাচ্চাদের জন্য, আর ডিম অমলেট করে দেবো ওদের ডালের সাথে একটু। আর আমার কাছে এই গুঁড়ো মাছগুলো এত ভালো লাগে, শায়দ এগুলো মোরলা মাছ বলে, তো ভীষণই ভালো লাগে। আর ওই মাছগুলো দিয়ে না, এই সব সবজি দিয়ে এরকম করে মানে তরকারিটা আরও বেশি ভালো লাগে। তো একটু কালো জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, একটু 5 মিনিট মতো ভেজে তারপর বেগুন আর টমেটোটা দিয়ে লঙ্কা হলুদ দিয়ে যেরকম। না, সবজিটা বসিয়ে দিয়ে এসেছি, ওটা কষাতে থাক, মানে কষতে থাক, ধীরে ধীরে নরম হতে থাক। আর এখানে এই যে আমি ইলিশ মাছ নিয়ে বসছি। তো লেজাটা বাছা হয়ে গেছে, মনে হয় আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। মাছটা দিয়ে এবার নামিয়ে দেব। মাছটা দিয়ে মানে একটু জল দিয়ে দেবো, নামিয়ে দেবো না। একদম নরম হয়ে গেছে, সুন্দর। সবজিগুলো ভালো মতো ভাজা হলে না, সেই তরকারিটা খেতেও ভীষণ টেস্টি লাগে। এটা কি রান্না? মাছ, ছোট মাছ। মাছটা দিয়ে আর বেশি নাড়বো না, কষাতে কষাতে একদম নরমই হয়ে গেছে। তো জল বেশি দেবো না, অল্প একটুই জল দেবো, খালি সবজিগুলো যেন একসাথে মিক্স হয়ে যায়। আবার একটু ঢেকে দেবো। আমার কাছে না, মানে পেঁয়াজটা এরকম, মানে কোনো ভর্তা বা বাটার সাথে যদি এরকম করে মাখা হয় না, আলু সেদ্ধ, আমার একদম ভালো লাগে না, সেই কচকচ আওয়াজ আসে, বিরক্তিকর লাগে। তা আমি সবসময় কী করি, পেঁয়াজটা কাঁচা দরকার হয় আমি চাবিয়ে খাবো, সেটা ভালো লাগে, কিন্তু এরকম বাটা ভর্তার সাথে মাখলে ভালো লাগে না। তা ভাবলাম যে মাছের সাথে তো আমি একটুখানি বেটেই নিই মিক্সিতে। হয়েই গেছে, জলটা শুকিয়ে গেছে, যখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো রান্নাবান্না কমপ্লিট, আর এরা তো যেহেতু ঘরে আছে তো অনেকটাই হেল্প করে দেয়, মৌ বেশি হেল্প করে দেয়। তা বললাম একটু জল টল ভরে নিয়ে যা। আর দেখো, যেই ক্যামেরা চালু আর এত নাটক করতে পারে, ও মানে অ্যাক্টিং করেই যাচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে নেব। তা এই তো ভাত টাত বেড়ে নিয়ে চলে আসলাম, কারণ দুপুর অনেকটাই টাইম হয়ে গেছিলো। আজকে রান্না করছি ওদের জন্য ডাল। মাছ খেতে খেতে নাকি ওদের বিরক্ত লাগছে, তো ওদের জন্য চড়চড়া ডাল। ওদের এই ডালটাই ভীষণ প্রিয়। আর কোনো সবজি টবজি কিচ্ছু খাবে না, ডাল ভাত হলে পরে কিচ্ছু লাগে না। আর এরকম ডাল হলে পরে তো আর কোনো কথাই নেই, ভীষণ ভালো নাকি। আমার মেয়েরা নাকি আমি না খাওয়া দিলে নাকি ওর পেট ভরে না, এত বড় মেয়ে। ওদের খাওয়ার পর আমিও খেয়ে দিয়ে তারপর ঘন্টাখানেক মতো রেস্ট করে নিয়েছিলাম। আর এই শাড়িটা অনেক দিন ধরেই মানে ঘরে ছিল, নিচের যে ফলটার যে নিচে সেলাইটা হয় সেটা মেশিনে আমি লাগিয়ে নিয়েছিলাম, আর এই ওপরে হাতে সেলাইটাই আমার হচ্ছিল না। প্রায় মানে দুর্গাপূজার আগে নিচেরটা মানে সেলাইটা করেছিলাম মেশিনে, তারপর 2-3 মাস হয়ে গেল ঘরে পড়েই রয়েছে, তারপর আর সেলানোই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে সব কাজ বাজ জলদি হয়ে গেছে, তো বসে বসে এইটা সেলাই করে ফেলি। তো বেশি টাইম লাগে না, 5 মিনিট, তারপরেও মানে টাইম হয় না।
কুড়েমি করে করে। তো চলো, শাড়িটারও ফল লাগানো হয়ে গেছে। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো দিয়ে সাথে থেকো। টাটা।